আজকে খাতাটার মধ্যে তো নাম্বারটা আমি বলবো না, নাম্বারটা হচ্ছে সবাইকে ছেড়ে দিব, যে সবাই একটা নাম্বার বলুক না, আমি নাম্বার আমার মতন দিয়ে দিব, কিন্তু দেখবো আমাদের যে নিয়মিত খাতা দেখার ভিডিও যে দিই, এই ক্ষেত্রে যে প্রত্যেকে কি ধারণা করতে পেরেছে কিনা যে আসলে টিচাররা খাতা দেখার কি কি কারণে নাম্বার দেয়, কি কি কারণে নাম্বার দেয় না। এই জিনিসটা ধরতে পারাটা কিন্তু খুবই জরুরি। কেন জরুরি? কারণ হচ্ছে আলটিমেটলি চূড়ান্ত লক্ষ্য হচ্ছে রেজাল্ট ভালো করা। প্রচুর ভালো স্টুডেন্ট রয়েছে, কিন্তু খাতায় উপস্থাপন কীভাবে করতে এটা না জানার ফলে প্রতিনিয়তই নাম্বার কম পাচ্ছে। আবার কিছু স্টুডেন্ট রয়েছে যারা এই কৌশলটা ধরে ফেলছে, স্যার আসলে দেখেটা কি, ধরেটা কি। তো সেই কৌশলটা আনা জানার ফলে সে দেখা গেছে নিয়মিত খাতায় ভালো করছে। তো দেখি সিরাজুদ্দৌলা নাটকের অঙ্ক কয়টা? 4টা। হ্যাঁ, সিরাজুদ্দৌলা নাটকে কিন্তু অঙ্ক সংখ্যা 4টি, ঠিক আছে। এবং উমিচাঁদের চাতুরতা দেখে ক্লাইভ উমিচাঁদকে এই যুগের সেরা বিশ্বাসঘাতক বলেছে। এই দেখো, বলেছে না, বলেছেন দিতে হয়, ঠিক আছে। আর যদিও উমিচাঁদই বিশ্বাসঘাতক ছিল, তারপর হচ্ছে খারাপ লোক ছিল, তাকে আমরা সম্মান দেওয়ার কিছু নেই, কিন্তু এইসব লেখার ক্ষেত্রে দিতে হয়, বলতে হয়, বলেছেন। উমিচাঁদ ছিলেন অতি চালাকের একজন মানুষ, অতি চালাক একজন মানুষ। উমিচাঁদ অর্থের লোভে একবার ইংরেজদের পক্ষে, আবার পরবর্তীতে নবাবের পক্ষে। দেখো, এই যে উদ্দীপক ছিল যে লর্ড ক্লাইভ উমিচাঁদকে কেন এই যুগের সেরা বিশ্বাসঘাতক বলেছেন, এইখানে উত্তর দিয়েছে উমিচাঁদ চাতুরতা দেখে ক্লাইভ উমিচাঁদকে এই যুগের সেরা বিশ্বাসঘাতক বলেছেন। যে উমিচাঁদের চাতুরতা দেখে এক লাইনে কিন্তু উত্তরটা দিয়ে ফেলছে, কিন্তু হয়তো আরেকটু ভালো হইতে পারতো যে উমিচাঁদ সবার পক্ষেই থাকে, এটা দেখে হয়তো তাকে সেরা বিশ্বাসঘাতক বলেছিল, এরকম আরো কিছুই বলতে পারতো, আরো কিছু বলা যেতে পারতো। এটা সমস্যা নেই, তারপর হয়েছে। এত অ্যাকুরেট স্যার যেভাবে কল্পনা করে টিচার স্টুডেন্ট সেভাবেই লিখবে, এটা তো আর হয় না। তো সেই হিসাবে এখানে আমরা 1 মার্ক দিয়ে দিব। উমিচাঁদ ছিলেন অতি চালাক একজন মানুষ। উমিচাঁদ অর্থের লোভে একবার ইংরেজদের পক্ষে, আবার পরবর্তীতে নবাবের পক্ষ হয়ে কাজ করে। নবাবের কাছে আটক থাকার সময় নবাবের হয়ে ইংরেজদের চিঠি প্রেরণ করে, আবার পরবর্তীতে ইংরেজদের পরম বন্ধু দাবি করে। অর্থের লোভে উমিচাঁদকে চাঞ্চলিকতার জন্য, চাঞ্চলিকতায় কোনো শব্দ নাই, ঠিক আছে, চঞ্চলতার জন্য হতে পারতো, হ্যাঁ, চাঞ্চলিকতা হয় না, চঞ্চলতা হতে পারতো, জন্যই তাকে এই যুগের সেরা বিশ্বাসঘাতক বলা হয়েছে। তো নাম্বার দিলাম না, বুঝতে পেরেছো? হয়েছে কিন্তু ব্যাখ্যা, এবং এই যে এইখানে মাঝখানে যে স্পেসটা দিয়েছে দারুণ, এই যে স্পেসটা দিয়েছে দারুণ, ঠিক আছে। এটাকে আমি যথেষ্ট বলবো। যদি 1 লাইনে 15 লাইন লিখতে হয়, ও লিখছে কয় লাইন দেখি, 1 2 3 4, মানে এটা একটা 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, দেখছো এক পৃষ্ঠায় 15 লাইন লিখতে হয়, কিন্তু 15টা লাইনই লিখেছে। বলতে পারে এইখানে তো লেখে নেই, না লেখে নেই, এখানে তো ভাগ দিতে হবে। তো সেই বিবেচনা করলে, এবং মাঝখানে যথেষ্ট জায়গাও আছে, এটা হচ্ছে অ্যাকুরেট। এই বিষয় কি করবা স্যার, এটা সম্ভব না, এটা সম্ভব না। তাহলে দেখো, এটা তো একজন তো নিজে লিখেছে, তো স্টুডেন্টই, মানুষই তো লিখেছে, কোনো কম্পিউটার তো না, সম্ভব, ঠিক আছে। আসলে ওইভাবে করে চিন্তা করলে, ওইভাবে করে ভাবলে সম্ভব। অর্জন, এই স্টুডেন্টটা কিন্তু দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে করতে এই পর্যায়ে এসেছে, এইভাবে করেছে। এরপর উদ্দীপকে ঘরের শত্রু বিভীষণ কথাটির সাথে গিয়ে সিরাজউদ্দৌলা নাটকের ষড়যন্ত্রকারীদের ক্ষেত্রে প্রযোজ্য। অথবা উদ্দীপক একজন কেউ ছিল, ঘরের শত্রু বিভীষণের সাথে সিরাজউদ্দৌলা নাটকের কাদের সম্পর্ক, এই যে নাটকের ষড়যন্ত্রকারীদের ক্ষেত্রে প্রযোজ্য। এই দেখছো, পুরো ষড়যন্ত্রকারীটা উল্লেখ করে ফেলছে। আমি আমার উত্তরটা পেয়ে গিয়েছি, সুতরাং ওকে নাম্বার দেওয়ার জন্য এখন শুধু কলম থেকে নাম্বারই বের হবে, দিতে মন চাবে। তো টিচাররা এখন সবসময় খুঁজে হচ্ছে অ্যান্সার এট ফার্স্ট সাইট। তোমরা এটা শুনেছো, লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দেখায় প্রেম। আর তোমরা মনে রাখবা, খাতায় হচ্ছে প্রথম দেখায় অ্যান্সার। প্রথম দেখা টিচাররা খুলবে প্রত্যেকটা জায়গায়, প্রথম শব্দে যদি ধরো এই বাক্যটা লিখছে সিরাজউদ্দৌলা নাটকের 4টে অঙ্ক রয়েছে, যদি লিখতে হবে 4টে অঙ্ক রয়েছে সিরাজউদ্দৌলা নাটকে, আরো বেশি টিচার খুশি হয়ে 4 সবার আগে আছে, বুঝছো? তো কিভাবে করে তুমি চেষ্টা করবা যত তাড়াতাড়ি উত্তরটা, মূল কথার উত্তরটা আগে দিয়ে দাও। কারণ অনেক সময় টিচাররা খুব তাড়াহুড়ায় থাকে, হয়তো সামনে টোকার পড়বে না, সেটা দেখে যাচাই করে ফেলবে শিক্ষার্থীটা আসলে কি। এই জন্য অনেক কিছু বলতে পারো যে স্যার খাতার জন্য ভোট থেকে তারা পেমেন্ট পায়, তারপর তারা কেন দেখবে না। ভাই, তুমি এই তর্ক কার সাথে করবা? তুমি কি জানো নাকি তোমার খাতা কে দেখবে না দেখবে? দেখে সাধারণত, দরদ দেখলো না, তুমি তো জানতে পারবা না। সুতরাং সেইটা তর্ক করে তোমার লাভ হবে না। তুমি বরং চেষ্টা করো যে কিভাবে লিখতে হয় সেটা জেনে নাও, যে অল্প দেখলেও যাতে তোমাকে নাম্বারটা তাকে দিয়ে যেতে হয়। তো সিরাজউদ্দৌলা নাটকের প্রধান চরিত্র বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। অল্প বয়সে নবাব হয়ে তিনি বিভিন্ন ষড়যন্ত্রের সম্মুখীন হন, এমনকি তার নিজের খালা ঘসিটি বেগম ক্ষমতার লোভে সিরাজের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করে। একটা জিনিস খেয়াল করছো, খুব বেশি কিন্তু লেখে নাই, এই যে লিখছে, অল্প লিখেছে, শেষ করে দিয়েছে, আবার ঘ লিখেছে। তোমরা বলো যে কত পৃষ্ঠা লিখতে হয়, কি লিখতে হয়। দেখো, টিচার আসলে একটা সময় ছিল পৃষ্ঠা মাপে, এখন কিন্তু পৃষ্ঠা মাপে না,
সে হচ্ছে নাম্বার দিতে থাকে লাস্টেতে যা হয়ে যায়, যোগে বেশি বেশি হয়। তাহলে কেউ প্রথম প্রশ্নগুলো এত বড় করে লেখে, লাস্ট প্রশ্নটা দিতে পারে না। এর থেকে বড় হতভাগা হতে পারে না। তুমি প্রথম প্রশ্নটা ভালো, স্যার প্রথম প্রশ্নটা ভালো পারি এই জন্য দিছি, বাকিগুলো তো পারি না। তো এইটা নিয়ে তুমি সবগুলো দাও। তোমার প্রিপারেশন যখন নিবা সেটাও এভাবে নিবা। এভাবে করে প্রিপারেশন নিও না, এই টপিকে দিচ্ছি সেই টপিকে নিয়ে নেই, ওই টপিকে এভাবে করে নিও না, ঠিক আছে? আমাদের এই সাজেশনের মধ্যে, এই যে বিপ্লবের মধ্যে একটা সাজেশন দেওয়া আছে যে কোন টপিকে মূলত কিভাবে প্রিপারেশন নিতে হবে, এই যে, ঠিক আছে? তুমি কোনটা সৃজনশীলের জন্য নিবা আর কোনটা হচ্ছে এমসিকিউর জন্য নিবা। এটা হচ্ছে বিগত প্রায় এই 16 থেকে 26 প্রায় বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমাদের এই কথাটা বলা আছে। তুমি বুঝবা কিভাবে যে কোনটার থেকে সৃজনশীল, কোনটার জন্য এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তুমি তাহলে সেভাবে প্রিপারেশন নিবা, এটাও একটা ভালো হবে, ঠিক আছে? দেখি নানান কারণে ভুল করছে কিনা। সিরাজউদ্দৌলা নাটকের প্রধান চরিত্র বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা অল্প বয়সে নবাব হয়ে তিনি বিভিন্ন ষড়যন্ত্রের সম্মুখীন হন। এমনকি তার নিজের খালা ঘসেটি বেগম ক্ষমতার লোভে নিজের সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করে। সিরাজউদ্দৌলা নানা আলিবর্দী খাঁ সেনাপতি মীর জাফর ক্ষমতা লাভ করতে না পেরে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়। মীর জাফরের বিশ্বাসঘাতকতা এবং ঘসেটি বেগমের ষড়যন্ত্র এবং ইংরেজদের সহযোগিতার ফলে একটা জিনিস খেয়াল করছো, অনেক তাড়াহুড়ায় কিন্তু বানান ভুল করে নেই। সহযোগিতা বানান কিন্তু সেভাবে ভুল করতো, কারণ সহযোগী বানান দীর্ঘিকার, কিন্তু এখানে সহযোগিতা লিখছে তখন হবে রসিকার। এটা বানান নিয়মে আছে আমাদের। ফলে বানার পতন, নবাবের পতন ঘটে। উদ্দীপকের চরণগুলো দ্বারা দেশ মাতৃকার শত্রুদের কথা তুলে ধরতে, শত্রু হরে শুধু বিভীষণ কথাটি তুলে ধরা হয়েছে। দেশের মানুষের বিরোধিতা করার ক্ষেত্রে, ষড়যন্ত্রকারীদের ক্ষেত্রে প্রযোজ্য না। এই জায়গার মধ্যে পুরোটা হয়নি। কোন দিক থেকে বিভীষণের প্রতি মেঘনাদের সাথে কোন দিক থেকে এখানে সম্পৃক্ত, এই দিকটা উল্লেখ করে খুব ছোট্ট করে একটা উদ্দীপককে টান দিয়েছে, বুঝাইলো যে হ্যাঁ উদ্দীপক আমি পড়ছি, উদ্দীপকের সাথে মিল আছে, এতটুকু বলেছে। এটা আসলে মিলে নেই, এই জায়গাটা ঠিক আছে মোটামুটি। আরেকটা জিনিস দেখছো, এই যে খাতাটা, এটা আমি হয়তো পুরো লাইন বাই লাইন পড়ার কারণে বুঝতে পারলাম যে এর ফাঁকিবাজি এটা কি আছে, কিন্তু এটা না ধরতে পারলে কিন্তু ওর যে লেখার যে সিস্টেম এবং ধরন সেই অনুযায়ী কিন্তু আমি এতটুকু পরে কিন্তু নাম্বারটা দিয়ে দিতাম বা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তাড়াহুড়া করে যে না ও লিখছে। টিচার আসলে মূলত ভাত টিপ দেওয়ার মতন করে কাজ করে, অর্থাৎ পাতিলে একটা ভাত টিপ দিয়ে দেখছি ভালো, তাহলে বাকি পুরো ভাতগুলোই ভালো হবে। এই জন্য প্রথম প্রশ্নটার মধ্যেই তুমি সবচেয়ে ভালো যেটা পারো সেই প্রশ্নটা, সবচেয়ে দারুণভাবে যেটা পারো সেই প্রশ্নটা দাও, তাহলে ওই যে টিচারের মধ্যে ঢুকে যায় একটা ভালো ভাত, তখন সে পাতিলের সবগুলো ভাতকেই একটু একটু করে বেশি নাম্বার দিতে থাকে, ঠিক আছে? তো সিরাজউদ্দৌলা নাটকের মূল বার্তা হলো স্বজাতীয় সদস্যের প্রতি বিশ্বাসঘাতকতার পরিণতি সর্বদা ভয়াবহ। হ্যাঁ, উদ্দীপকের নাটকের আলোক উদ্দিকটি যথার্থ, এই যে যথার্থ এবং মূল কথা বলতে পারছে, দারুণ। তো একটা কথা বলতে পারতো, উদ্দীপক ও নাটকের আলোকে উক্তি যথার্থ না বলে উদ্দীপক ও নাটকের ষড়যন্ত্রের দৃশ্যগুলো দেখে আমরা যথার্থ বলতে পারি। অর্থাৎ কোন দিক থেকে উদ্দীপক ও নাটকের কেন উক্তিটি যথার্থ, একটা ছোট্ট একটা কারণ বলতে পারতো, দেয়নি, এটাও সমস্যা নেই, বলতে পারতো। এটা তোমাদের মাথায় রাখলা, এবং আবার খুব বেশি মাথায় রেখো না, আবার এটা মাথায় রাখতে গিয়ে এইটা করতে গিয়ে আবার আরেকটা ভুল করে ফেললা। তুমি এইটুক দিতে গিয়ে কি দেওয়া যায় ভাবতে সময় নষ্ট করলা, সেটাও না। মাথায় তোমাদের দিয়ে দিলাম, তুমি দীর্ঘদিনের চেষ্টা করতে করতে কোনো একটা দুটা প্রশ্ন আসবে, আরেকটা প্রশ্ন আসবে, এক সময় তোমার চর্চায় চলে আসবে, তুমি তখন দেখবা নিয়মিত পারছো। এই কাজটা করতে পারো। তো সিরাজউদ্দৌলা নাটকের মূল চরিত্র হলো সিরাজউদ্দৌলা, বাংলার শেষ স্বাধীন নবাব। সিরাজ ছিলেন অত্যন্ত দেশপ্রেমিক একজন নবাব। দেশের কোথায় অরাজকতা সৃষ্টি হলে কঠোর হাতে তা দমন করতেন, কিন্তু অবশেষে নিকট আত্মীয় স্বজনদের ষড়যন্ত্রের সম্মুখীন হয়ে পতন হয়। নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের স্বজাতি সদস্যের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, নিজ দেশ জাতির প্রতি বিশ্বাসঘাতকতা পরিণতি কখনো ভালো হয় না। মাশাআল্লাহ, খুব দারুণ লেখা, এবং আছে মিসিং আছে, তথ্যের মধ্যে অনেক মিসিং থাকে, এটা আরো ভালো লিখতে পারতো। কিন্তু লেখার সৌন্দর্যে, এবং আর তোমাদের সামনে আমি কিছু খাতা দেখাবো, লেখা সুন্দর হইতো এটা কিন্তু আবশ্যক না, লেখা সুন্দর হওয়া জরুরি না। জরুরি হচ্ছে এই ভালো হওয়া, পরিষ্কার হওয়া, যাতে টিচার বুঝতে যেতে পারে, এটা হচ্ছে মূল বিষয়। সিরাজউদ্দৌলা নাটকে নবাবের আপন খালা ঘসেটি বেগম সহ রাজ্যের নিকট মানুষের বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়। ফলশ্রুতিতে নবাবের পতন হলেও সেই বিশ্বাসঘাতক ষড়যন্ত্রকারীদের পরিণতি ছিল ভয়াবহ। নবাবের পরাজয়ের পর বাংলার সমস্ত ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়। বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়, ভুল করছে। উদ্দীপকের চরণগুলো দ্বারা স্বজাতীয় স্বদেশের বিশ্বাসঘাতকতা পরিণতি হলে ধরা হয়েছে, পরিণতি তো তুলে ধরা হয়েছে। দেখছো তুলেটা বোঝা যায়নি, হলে মনে হচ্ছে এটা তুলে ধরা হয়েছে, ভালো।
স্বজাতীয় সদস্যের প্রতি বিশ্বাসঘাতকতার কারণে ভিনদেশী অর্থাৎ বিদেশিরা তাকে শোষণ করবে না। প্রশ্নোক্ত উক্তিটি, এই দেখো প্রশ্নোক্ত উক্তিটি, প্রশ্নোক্ত মানে তো প্রশ্ন প্লাস উক্তি, মানে প্রশ্নে যেটা উক্ত করা, যে প্রশ্নে যেটা বলা হয়েছে, তো উক্তিটি প্রকাশ পেয়েছে। চলে হয়, তারপরে এরকম দুইটা উক্তি ভালো হয়নি, যে প্রশ্নের উক্তিটি প্রকাশ পেয়ে বা প্রশ্নের উক্তিটিতে প্রকাশ পেয়েছে বলতে পারতো।